সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, এসেছিলাম কোন বছর কিয়ামত হবে তোমাদেরকে খবর দেওয়ার জন্য। বুঝছেন? তার মানে নবীজির অন্তর মোবারকে কোন বছর কিয়ামত হবে এই খবরটা আছে না নাই? এই জন্য নবী বলেন, এসেছিলাম তোমাদেরকে কিয়ামতের সংবাদ দিতে, কোন বছর কিয়ামত হবে। সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে দুই হাত জোড় করে দাঁড়ায় বলেন, নবী গো, ও নবী, দয়া করে বলেন কোন বছর কিয়ামত হবে। নবী বলেন, তোমাদের তর্ক দেখে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মাত্র আমি নবীর অন্তর মোবারক থেকে কোন বছর কিয়ামত হবে এই খবর উঠাইয়া নিছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাত্র আল্লাহ আমার অন্তর মোবারক থেকে কোন বছর কিয়ামত হবে এই খবর উঠাইয়া নিছেন। দুইজন সাহাবী যারা তর্ক করলেন, দুইজনই অত্যন্ত অনুতপ্ত হলেন, চিন্তা করলেন, হায় হায়, আমাদের কারণে মুসলিম উম্মাহ এত বড় সংবাদ থেকে মাহরুম হয়ে গেল। দুই সাহাবী দেরি না করে নবীজির নূরানি কদম মোবারকে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমাদেরকে কি ক্ষমা করে দেওয়া যায় না? হুজুর, আমরা গুনাহগারদের জন্য, আমাদের অপরাধের জন্য আমাদেরকে আপনি শাস্তি দেন, কিন্তু মুসলিম উম্মাহকে এত বড় নিয়ামতের সংবাদ থেকে বঞ্চিত করবেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার অন্তর মোবারক থেকে আল্লাহ তুলে নিয়েছেন কোন বছর কিয়ামত হবে। যেহেতু আল্লাহ তুলে নিয়েছেন, এইটার আল্লাহর দরবারে ফরিয়াদ করে ফেরত আনবো না। তবে হ্যাঁ, তোমরা তোমাদের অন্যায়ের জন্য অবশ্যই অনুতপ্ত হতে হবে। তবে আমার উম্মতের জন্য খবর, আমি নবী কিয়ামতের কিছু সংবাদ আমার উম্মতের জানাইয়া দেই, শোনো। যেই খবরটা কোরআনুল কারীমে আমার আল্লাহ কোন জায়গায় বলেন নাই। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, আমরাও জানতে চাই, দয়া করে বলেন। আমার নবী বলেন, শোনো, কিয়ামত হবে আরবি মুহররম মাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহররম মাসে কিয়ামত হবে, এই খবর কোরআনে নাই। কোন আলেম দাবি করতে পারবে না। মুহররমে কিয়ামত হবে এই খবর আমার নবী দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, মুহররমের কত তারিখ? নবী বলেন, 10 তারিখ। সুবহানাল্লাহ। এই খবরও কোরআন শরীফে নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর, ওই দিন কি বার হবে? আমার নবী বলেন, জুমাবার, শুক্রবার হবে। এই খবরটাও কোরআনুল কারীমের কোন জায়গায় নাই। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, জুমাবারে, শুক্রবারে কোন সময় কিয়ামত আরম্ভ হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জুমাবারে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্ব সময়ে কিয়ামত আরম্ভ হবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? যে নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামত মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবারে হবে, আসরের পর মাগরিবের আগে আরম্ভ হবে, এটুকু খবর যে নবীর অন্তর মোবারকে আছে, ওই নবীর অন্তর মোবারকে কোন বছর কিয়ামত হবে এই খবর ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমরা বলি, ওরে রহমতের দয়াল নবী এলো রে ধরায়। বলেন, রহমতের দয়াল নবী যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বলেন, গায়েবে খবর। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। সুবহানাল্লাহ। নবী চিনেন, নবী
নবী চিনেন নবী, শুধু নবীর এই নাই, নবীর সেই নাই, নবী এই জানে না, নবী ওই জানে না। আরে ব্যাকল, নবী জানে না বলতো কাফেরে, নবীজি সব জানেন। সমস্ত সমস্যার সমাধানের জন্য নবী দরবারে দৌড়ে যাইতো সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? ওরে হযরত আলী আসরের নামাজ কাজা হইল ভাইরে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী, ওরে মাটির দেশে থাইকা নবী, আসমানেতে হাত বাড়ায়। মারহাবা। রে গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। হিজরতের রাতে ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুত মোবারক লাগা মাত্র, আমার নবীর থুত মোবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইনি আমার নবী, ইনি আমার নবী, ইনি আমার নবী। যার থুতু মোবারক লাগলে সাপের বিষ পানি হয়ে যায়। তুমি বলো নবী তোমার মতন? আরে ব্যাকল, নবীজি থুতু মোবারক গায়ে মাখলে মরণের আগ পর্যন্ত শরীর থেকে সুগন্ধি আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। আর তোর স্যাপ, তোর আত গসা দিলে মুরগির ঘুর গন্ধ করে। ঠিক কিনা বলেন? ব্যাকলে করতে বেলে নবীর মতো। নবীর থুতু মোবারক লাগা মাত্র ওরে বিষ পানি হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েব খবর দেনেওয়ালা। আপনাদের কষ্ট হচ্ছে? আমি আর অল্প একটু সময় নিব, একটু কষ্ট নিয়েন না। মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি টাইম আমাদের হয়ে গেছে মোটামুটি। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, কিয়ামত কোন মাসে হবে খবর দিলেন নবী। কিয়ামত কত তারিখ হবে খবর দিলেন নবী। কিয়ামত কোন বারে হবে খবর দিলেন নবী। কিয়ামত কোন সময় আরম্ভ হবে খবর দিলেন নবী। আমার আল্লাহ শুধু সূরা জিলজালে বললেন ইদা জুলজিলাতিল আরদু, যখন জমিনে কম্পন আরম্ভ হবে। এই যখনটা কখন, ওই কখনের কথা কইতে যায় আমার নবী 4টা গায়েবের সংবাদ দিবেন। কখন? নবী মাসের সংবাদ দিবেন, কোন মাস। কখন? আমার নবী তারিখের সংবাদ দিবেন, কত তারিখ। কখন? এর জবাবে আমার নবীজি কোন বারে হবে বারের জবাব দিবেন, কোন বার, শুক্রবার। কখন? এই কখনের জবাব দিতে যাইয়া আমার নবীজি আসরের নামাজের পর মাগরিবের নামাজের পূর্ব সময় কিয়ামত আরম্ভ হয়, এইটুকু সংবাদ আমার নবী দিয়েছেন। প্রমাণ হইয়া গেল রে কিয়ামত হবে, সংবাদ দিছে আল্লাহ। কিয়ামত কখন আরম্ভ হবে সংবাদ দিছে রাহমাতুল লিল আলামিন। তার মানে প্রমাণ হয়ে গেল গায়েবের সংবাদ নবীকে জানায় আল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী গায়েবের খবর জানেন। কথা বলেন ঠিক কিনা? এটার উপরে বিশ্বাস রাখেন, নাইলে ঈমান থাকতো। রব্বুল আলামিন বললেন মুহররমের 10 তারিখে জুমার দিনে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্ববর্তী সময়ে আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন। কি দিয়া?
ইসরাফিল ফেরেশতা বাঁশি ফু দিব, ফুর সাথে সাথে দুনিয়াতে একটা কম্পন আরম্ভ হবে। নবী বলেন দুনিয়া একটা ভূমিকম্প আরম্ভ হবে। বরুড়ায় মাঝে মধ্যে ভূমিকম্প হয় না? ভূমিকম্প হইলে মনে হয় গোটা দুনিয়াটা নড়ে। পুকুরের পানিগুলিতে সমুদ্রের মতো বড় বড় ঢেউ তৈরি হয়, ঠিক না? পুকুরের পানিগুলোতে বড় বড় ঢেউ তৈরি হয়। আর আমার আল্লাহ খবর দিলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এরে মুসলমান দুনিয়ার মায়া ছেড়ে দেন। দুনিয়ার মায়া করে লাভ নাই। অনেক অনেক সম্পদ অন্যায় পথে বানায় লাভ নাই। হারাম পথে জীবন যাপন করে কোনো ফায়দা নাই। আল্লাহ কয় এই যে অট্টালিকা সাজাইছ থাকতো না, এই যে দুনিয়ায় তুমি তোমার এত শান শওকতের বসবাসের জায়গা বানাইছো থাকতো না। শোনো, রাস্তার ফকির মুসলমান হয়ে মারা গেলে তার জন্য 3.5 হাতের কবর, 3 টুকরা কাফনের কাপড়। রাস্তার ফকিরনি অর্থাৎ কোন মহিলা গরিব মানুষ যদি মারা যায় তার জন্য 3.5 হাত জমি, 5 টুকরা কাফনের কাপড়। আর যদি দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক 2 জনই তো মহিলা নাকি, আমাকে শেখ হাসিনা আর খালেদা জিয়া 2 জনই তো মহিলা। এই 2 জনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এরাও যদি মারা যায়, এদের জন্যও 3.5 হাত জমি, 5 টুকরা কাপড়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি মারা যায় তার জন্যও 3.5 হাত জমি, 5 টুকরা 3 টুকরা কাপড়। অতএব বাবারে, ও বাবা, দুনিয়ার জন্য এত মোহে ভোগে লাভ নাই, দুনিয়ার এত আলিশান ব্যবস্থা করে লাভ নাই। কেননা আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে ওই দিন যেদিন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ভূমিকম্প আরম্ভ করব। ভূমিকম্পন হবে কেমন? জিলজালাহা, প্রবল ভাবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমরা একটু জানতে চাই প্রবল ভাবে মানে কেমন, কি পরিমাণে, মাত্রাটা কেমন হবে? আমার নবী বলেন শোনো, সেদিন বিশাল বিশাল পাহাড়গুলি ধসে পড়বে। আটলান্টিক মহাসাগর, আরব সাগর, যত বড় বড় সমুদ্র আছে মাটি আর পাথরে পরিপূর্ণ হয়ে যাবে। গোটা পৃথিবীটা ফুটবল মাঠের মতো সমান হয়ে যাবে। গোটা পৃথিবীর কোন জায়গায় 1 ফোঁটা পানিও থাকবে না। আল্লাহু আকবার! 1 ফোঁটা পানিও থাকতো না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওই দিন পাহাড়গুলি ধসে পড়ার কারণে, পাহাড়ের থেকে অনেক বেশি ধুলিবালি উঠবে, ধুলাবালি উঠতে থাকবে। দুনিয়ার সব মানুষ কবরে, পাহাড় শেষ, অট্টালিকাগুলি শেষ। এক কথা গোটা পৃথিবীর উঁচু নিচু সব সমান সমান হয়ে যাবে। এরপরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওই দিনের কম্পনকে আল্লাহ বলেছেন ভয় করো, কারণ যেদিন ইসরাফিল ফেরেশতা বাঁশি দিয়ে ফু দিবে ওই দিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবার দরজা আর খোলা থাকবে না। গুনাহ আসেনি আমাদের গুনাহ আসেনি? কম? কেমন কম? বেশি। এই মজলিসে যারা আছেন আমার মনে হয় সবচেয়ে বড় গুনাহগার হইলাম আমি। এটা আমি আল্লাহর কাছে পানাহ চাই, ক্ষমা চাই। তওবা আগের থেকে। তাসাউফ শিক্ষার কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করতেছে। আমরা বুঝতে পেরেছি এরা রব্বুল আলামিনের নির্দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 1450 বছর আগে কাফের ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা। এখনকার জামানায় অলি বিদ্বেষী, নবী বিদ্বেষী, খোদ রব্বুল ইজ্জতের ইজ্জতে আঘাত করে কথা বলনে ওয়ালারা হলো নব্য কাফির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ তোমরা লাভ করো। কে কয়? আল্লাহ। কেন আল্লাহ? আল্লাহ কয় আমার তাকওয়া শিখতে হলে ওলিদের সঙ্গ লাভ করো। কেন? আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আরেক আয়াতে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা ছাড়া
আমি রব্বুল ইজ্জত তোমাদের কথা কবুল করব না। উসিলা ছাড়া আমি আল্লাহ তোমাদের অন্তরে তাকওয়ার রাডার বসাইয়া দিব না। ও মুসলমানেরা, আমার আল্লাহ বলেন উসিলা লাগবে। উসিলা কোন উসিলা? সৎসঙ্গ লাভ করো, এটা উসিলা। এই উসিলার বিনিময়ে তুমি কি পাইবা? আল্লাহ কয় উসিলা তালাশ করবা, তার হুকুম দেওয়ার কারণ আছে। এটার পিছনের কারণ হলো ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন আমি আমার ওলিদের সঙ্গ লাভ করার কথা বলেছি। আমার ওলিদের সঙ্গ লাভ করার কথা আমি আল্লাহ বলেছি। এর কারণ আছে। কারণ কি? কারণ আমার ওলিদের কাছে আমি আল্লাহ রহমত দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রহমত ওলিদের কাছে দেয় কে? কথা কন না কে? তার মানে ওলিদের দরবার রহমতের দরবার। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। ওলিদের দরবার কিসের দরবার? কথা বলেন না কেন আপনারা? ওলিদের দরবার রহমতের দরবার। বলেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ কয় ওলির দরবার রহমতের দরবার, আর আমাদের দেশের মৌলবীরা ভাঙতে চায়। চিন্তা করছেন ষড়যন্ত্রটা কোথায়? ষড়যন্ত্রটা হইলো এমন জায়গায়, ওলিদের দরবার হইলো আল্লাহ রহমতের দরবার। ওলিদের দরবার গুলো এদেশ থেকে উৎখাত করে দিলে আল্লাহর রহমতের দরবার গুলো উৎখাত হয়ে যাবে, আর মানুষ আল্লাহর রহমত থেকে মাহরুম হবে। এরপরে এগুলির ঘরে ঢুকে গরু ছাগল চুরি করে নেওয়া যাইব, কেউ কিচ্ছু কইতো না। এটাই তাদের পরিকল্পনা। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ঠিক কিনা? ওরে অবাক হলাম ইমাম দেখে, মসজিদের ইমাম সাহেব, বালিশা তরকারি চোর সে অবাক হলাম ইমাম দেখে, বালিশা তরকারি চোর সে চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এ তো জঘন্য কুফর। ঠিক কিনা বলে? ইমাম সাহেব বালিশার তরকারি চুরি করে লয়ে যায়, ফলাফাইনে ভিডিও করে যে জিজ্ঞাসা কেমন লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই জন্য বললাম চুরি করে শুকরিয়া আদায় করা কুফুরি, বিসমিল্লাহ বলে হারাম কাজ আরম্ভ করা কুফুরি। ঈমান থাকে না, ঈমান চলে যায়। আপনি হারাম কাজ করবেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, ঈমান থাকতো না, ঈমান চলে যাবে। হায় হায়, ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। নবীর তাজিম করতে চায় না, নবীজির একটু দাঁড়ায় সালাম দিব, হেন ফতুয়ার অভাব নাই, কিন্তু মূর্তির সামনে গিয়ে ঠিকই নমস্কার দিয়েছে। ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়ে কি মধুর। মূর্তির সামনে খাড়ায় খাড়ায় গীতা পড়ছে, ভিডিও দেখছেন নি? ভিডিও দেখছেন? এদের সম্পর্ক কাদের সাথে দেখছেন? আমাদের সম্পর্ক অলিদের সাথে, অলি আল্লাহদের সাথে, অলি আল্লাহদের দরবারের সাথে। কারণ আল্লাহ কইছে ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গ লাভ করো। এই জন্যই তো আমরা পাপী গুনাহগার সৎ লোক অলি আল্লাহদের কাছে যাই, অলিদের দরবারে যাই, অলিদের নামের উপরে ঘুম নিদ্রা সব ছেড়ে দিয়া মাহফিল এসে বসে থাকি। ঠিক কিনা বলেন? বন্ধু চিনলেন, শত্রু চিনলেন। যদি বেবুজ্জা হয়ে ফেলা থাকেন, দুনিয়াত কেউ কিছু কইতো না, কিন্তু হাসরে গেলে উপায় থাকতো, উপায় নাই। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে,
আজকে আমি এখান থেকে আপনাদেরকে আল্লাহর ভয়ের প্রাথমিক একটা ধারণা দিয়ে দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ফয়সালা, সিদ্ধান্ত, বক্তব্য মোতাবেক, বয়ান মোতাবেক শোনেন। রব্বুল ইজ্জত আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার ঈমানদারেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ আহ্বান করতেছেন, কারণটা কি? কি কারণ? আমার নবী বলেন, সাহাবীরা রে শোনো, এই দুনিয়ায় তোমরাও এসেছো, একদিন তোমরা দুনিয়া থেকে বিদায় নিবে, দুনিয়ায় তোমরা থাকবে না। তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও দুনিয়ায় আসবে, আবার চলে যাবে। দুনিয়া থেকে আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া চলতেই থাকবে। তবে দুনিয়ার মানুষ, এরা বরুড়ার মানুষ, আপনার দাদার কথা একটা জিনিস ভুলে যাবেন না। আপনার দাদা যেদিন জন্মগ্রহণ করেছিল, ওই দিন আপনার দাদার দুনিয়ার বয়স ছিল একদিন। আপনার বাবা যেদিন দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন, সেদিন আপনার বাবার বয়স, দুনিয়ার বয়স ছিল একদিন। আপনি যেদিন দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, ওই দিন আপনার দুনিয়ার হায়াতের বয়স হইল একদিন। কিন্তু আপনার দাদার মৃত্যুর তারিখ, আপনার বাবার মৃত্যুর তারিখ মিলাইলে আপনার দাদার বয়স আপনার বাবার বয়স সমান হয় না। আপনিও যেদিন মারা যাবেন, আপনার বয়স আপনার বাবা দাদার সাথে ম্যাচ করবে না, মিলবে না। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল ইজ্জত বান্দাদেরকে হাসরের কথা বলেছেন ভয় করার জন্য। কারণ হাসরের আগে বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে, হাসরের ময়দানেও বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, হাসরের আগে ভয়ঙ্কর ঘটনা কোনটা? আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সূরা জিলজাল তিলাওয়াত করে শোনালেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা জিলজালে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে বলেন, ইদা যুলজিলাতিল আরদু, যেদিন এই জমিনে ভূমিকম্প হবে। ইদা, যখন, যুলজিলাতিল আরদু, এই জমিন কেঁপে উঠবে, কেঁপে উঠবে, কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ একটা ভূমিকম্পের সংবাদ দিলেন। সূরা হাসরে ভয় করতে কেন বলছে আল্লাহ যে আমারে ভয় করো? তার কারণটা সূরা জিলজাল থেকে নিয়ে যান জবাবটা। 1450 বছর আগে আমার রব্বুল আলামিন একটা ভূমিকম্পের সংবাদ দিলেন। দুনিয়ায় মাঝে মধ্যে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে ভূমিকম্পের সংবাদ দেয় না? দেয় না? যে ভূমিকম্প হইতে পারে, অমুক জেলা, অমুক জেলা, অমুক জেলা ভূমিকম্পের জন্য ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে, এত মাত্রায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর থেকে খবর দেয়। দেখা গেছে অনেক সময় খবর মতো ভূমিকম্প হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় ভূমিকম্প হয় না। তখন আবহাওয়া অধিদপ্তর খবর কয় কি, বঙ্গোপসাগরের কিনার দিয়া ভারতের দিকে চলে গেছে। তাদেরকেও দোষারোপ করা যায় না, কারণ তারা ওই রাডারে, মেশিনে যা দেখে তাই তো বলে। এই কথাটা তুলে ধরলাম এই কারণে, দুনিয়ার আবহাওয়া অধিদপ্তর থেকে খবর দিলে এই খবর মাঝে মধ্যে মিস হয়, মিস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার রব্বুল আলামিন 1450 বছর আগে যে খবরটা দিয়েছেন, এই খবরের একটা শব্দ, একটা অক্ষর মিস হওয়ার কোন প্রকার সম্ভাবনা আছে? জোরে বলেন আছে। রব্বুল ইজ্জত বলেন, ইদা, যখন, যুলজিলাতিল আরদু,
এ জমিন কেঁপে উঠবে। জমিন যখন কেঁপে উঠবে, ভূমিকম্প যখন আরম্ভ হবে, আল্লাহ আবার মাত্রার কথা বলে দিছেন, জিলজালাহা, প্রবল মাত্রায়, অতি মাত্রায়, অত্যন্ত অধিক মাত্রায় যেদিন এই জমিনটা কেঁপে উঠবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আল্লাহ বললেন ইদা, যখন। আমরা একটু জানতে চাই হুজুর কখন? সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেন নাই কখন। ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন বলেছেন যখন। আমরা একটু জানতে চাই কখন কখন কখন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জমিন কেঁপে ওঠার যে কথা আমার আল্লাহ বলেছেন, এটা কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। কোন দিন? যেদিন কিয়ামত শুরু হবে ওই দিন। এবার সাহাবায়ে কেরাম কয়, হুজুর আমরা একটু জানতাম চাই কিয়ামত কবে হইব? সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা, আল্লাহ বলছেন যখন। জানতে চাইলা কখন? বলে দিলাম কিয়ামতের দিন। এখন আবার বলতেছো কিয়ামত কবে হবে জানতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আপত্তি না থাকে আমরা একটু জানতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা একবারও বলেন নাই আমি জানি না। আমাদের দেশে অনেকেই নবীর ইলম মোবারককে ছোট করে উপস্থাপন করার জন্য বলেন কিয়ামতের সংবাদ নবীও জানে না। জোরে কন্না নাউযুবিল্লাহ। আরে ব্যাককলে কয় কি, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন আমি জানি না, একবারও বলেন নাই। বলছেন ঠিক আছে আমি তোমাদেরকে বলবো। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে যখন আশ্বাস পেলেন, এখনই বলতে হবে, কেউ আমার নবীকে জোর জবরদস্তি করে নাই। প্রত্যেকে আদবী ছিলেন। প্রত্যেকের চিন্তা হলো নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু বলেছেন বলবেন, তার মানে বলবেন। যখন সময় হবে তখনই বলবেন। যখন বললে আমাদের জন্য মঙ্গলজনক হবে নবী তখনই বলবেন। সাহাবায়ে কেরাম কেউ আর এই বিষয়ে কোনো কথা বললেন না। কিছুদিন পার হয়ে গেল। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারক থেকে বের হয়ে গেলেন। আজকে কিয়ামতের সংবাদ সাহাবীদেরকে জানায় দিবে। কোন বছর কিয়ামত হবে নবী খবর বলে দিবেন। এই জন্য নবী বের হয়ে গেলেন। যাইতে যাইতে রাস্তায় যায় দেখে দুইজন সাহাবী একজন আরেকজনের সাথে একটু কথা কাটাকাটি লাগছে। একজন আরেকজনের কথার দ্বারা তর্ক করতেছে। আমার নবী দেখার পরে নবী বললেন, নবীজিকে দেখে দুইজন সাহাবী একসাথে থেমে গেলেন। নবীর খেদমতে নবীজির নুরানি কদম মোবারকের দিকে তাকায়া নবীজিকে সালাম দিলেন। আমার নবীজি সালামের জবাব দিয়ে বললেন, সাহাবীরা রে, বাহির হয়ে আইছিলাম কিয়ামত কোন বছর হবে খবর বলার জন্য, কিন্তু তোমাদের তর্ক দেখে আমার মনে হলো আমার উম্মতদের মধ্যে বহু মানুষ হবে যারা দুনিয়াদার, দুনিয়া নিয়ে মত্ত। এরা যদি কিয়ামতের সংবাদ পায় কোন বছর কিয়ামত হবে এই খবর যদি এরা পায়, তাইলে এরা দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাইব। চিন্তা করব কিয়ামত যদি যেই বছর হইব ওই বছর একবারে গাট্টি গুট্টালে মসজিদে যাবুগা, আর বাইতামু না। ঠিক কিনা বলো? যে বছর কিয়ামত হবে সেই বছর একবারে আবাদত নিবে যাবুগা। যেমন আমাদের যুবকরা চিন্তা করে বুড়ো হইলে দাঁড়িয়ে রাখবে, ঠিক না? যুবকরা চিন্তা করে বুড়া হইলে পড়ে না, বরং বুড়া হইলে দাঁড়িয়ে রাখবো। আহারে, ওরে 30 বছর বয়স তোমার, ভাবছ মনে মনে ওরে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোরাইলো ওয়ারে, ঠিক কিনা? আউনের সময় আছে, আসার সময় ডাক্তাররা বলতে পারে অমুক মাসের অমুক তারিখে 1 সপ্তাহ আগে পরে ছেলেরা বাচ্চারা জন্মগ্রহণ করব, কিন্তু মৃত্যুর সংবাদ কেউ দিতে পারে না। আবার কেউ কইতেও পারে না যে আপনি কয়দিন পরে মরবেন। মুসলমানেরা রে,
আমার পেয়ারা নবীর উম্মতেরা রে